নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল আইন কানুনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালের ভোক্তা অধিকার এবং কিভাবে আপনি আপনার অধিকারগুলি সুরক্ষিত রাখতে পারবেন। বর্তমান সময়ে ভোক্তা হিসাবে আমাদের অধিকার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাজারে প্রতারণার পরিমাণ অনেক বেড়েছে। তাই আসুন জেনে নিই 2024 সালে আমাদের ভোক্তা অধিকার কিভাবে রক্ষিত হচ্ছে। প্রথমে আমরা আলোচনা করব ভোক্তা অধিকার আইন 2019-এর উপর ভিত্তি করে কিছু প্রধান অধিকার সম্পর্কে। এটি একটি মাইল ফলক আইন যা 2024 সালেও প্রাসঙ্গিক। এই আইনের অধীনে যে অধিকারগুলি আপনি পেতে পারেন তা নিম্ন: নিরাপত্তার অধিকার। আপনি যদি কোনো পণ্য বা পরিষেবা কেনেন, তবে সেটি আপনার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়া উচিত নয়। যদি এমন হয়, আপনি সেই পণ্যটি ফেরত দিতে পারেন বা ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তথ্যের অধিকার। ভোক্তা হিসাবে আপনার জানা প্রয়োজন যে আপনি যে পণ্য বা পরিষেবা কিনেছেন তার সম্পর্কে সমস্ত সঠিক তথ্য পাওয়া আপনার অধিকার। কোনো ভুল তথ্য দিয়ে যদি পণ্য বিক্রি করা হয়, তবে তা প্রতারণা বলে গণ্য হবে। পছন্দের অধিকার। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য বা পরিষেবা কিনতে পারেন। যদি কোনো বিক্রেতা আপনাকে জোর করে অন্য কিছু কিনতে বাধ্য করে, তাহলে তা আপনার অধিকার লঙ্ঘন করবে। অভিযোগ জানানোর অধিকার। যদি আপনার সাথে কোনো প্রকার প্রতারণা হয়, তবে আপনি কনজিউমার ফোরামে অভিযোগ দায়ের করতে পারেন। 2024 সালে এটি আরও সহজ করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। শুনানির অধিকার। আপনার অভিযোগের জন্য নিরপেক্ষ শুনানি পাওয়ার অধিকার রয়েছে। কেউ যদি আপনার বিরুদ্ধে প্রতারণা করে, তবে আপনি ন্যায্য বিচারের দাবি করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আপনি এই অধিকারগুলি ব্যবহার করতে পারেন এবং প্রতারণার শিকার হলে কি করবেন। প্রথমে, যদি আপনার মনে হয় আপনি প্রতারিত হয়েছেন, তবে সঙ্গে সঙ্গে আপনার ক্রয় সংক্রান্ত সমস্ত কাগজপত্র বা বিলগুলি জোগাড় করুন। এরপর কনজিউমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন অথবা নিকটবর্তী কনজিউমার ফোরামে অভিযোগ জানান। আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এজন্য সরকারি পোর্টাল consumerhelpline.gov.in ব্যবহার করতে পারেন। এখানে আপনার অভিযোগ দায়ের করার পর আপনি আপনার অভিযোগের স্ট্যাটাসও ট্র্যাক করতে পারেন। প্রতারণার প্রতিকার পাওয়ার জন্য প্রয়োজন আপনার সতর্কতা এবং সচেতনতা। তাই কোনো কিছু কেনার আগে ভালো করে যাচাই করুন। যদি আপনি অনলাইনে কিছু কেনেন, তবে নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে কিনুন এবং রিভিউ পড়ে নিন। ভোক্তা হিসাবে আপনি দেশের আইনে সুরক্ষিত, তবে আপনার অধিকারগুলির সঠিক ব্যবহার করতে হবে। ভোক্তা অধিকার 2024 আরও গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কিছু আরও গুরুত্বপূর্ণ দিক যা আপনাকে ভোক্তা হিসাবে সচেতন থাকতে সাহায্য করবে। 2024 সালের ভোক্তা অধিকার আইনে কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে যা আপনাকে প্রতারণার হাত থেকে সুরক্ষিত রাখবে। ই কমার্সে ভোক্তা অধিকার। ই কমার্স এখন আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে উঠেছে। 2024 সালের ভোক্তা অধিকার আইনে ই কমার্স নিয়ে কিছু বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। রিটার্ন এবং রিফান্ড পলিসি। আপনি যদি কোনো পণ্য অনলাইনে কিনে থাকেন এবং সেটি আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সেটি ফেরত দিতে পারবেন এবং সম্পূর্ণ টাকা ফেরত পেতে পারবেন। ফেক রিভিউ এবং রেটিং। অনেক সময় অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের ভুল রিভিউ এবং রেটিং দেওয়া হয়। এখন নতুন আইনে ফেক রিভিউ দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে এবং এই ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলি দায়বদ্ধ থাকবে। ভোক্তা আদালতের ক্ষমতা বৃদ্ধি। ভোক্তা আদালতগুলির ক্ষমতা বাড়ানো হয়েছে যাতে দ্রুত শুনানি এবং বিচার করা যায়। যদি আপনার অভিযোগের মূল্য 1 কোটি টাকার বেশি হয়, তবে আপনি ন্যাশনাল কমিশনে সরকারি অভিযোগ দায়ের করতে পারবেন। ভোক্তা শিক্ষার গুরুত্ব। 2024 সালের আইনে ভোক্তা শিক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। স্কুল এবং কলেজগুলিতে ভোক্তা অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে সচেতন ভোক্তা হতে পারে। ভোক্তার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা।
বর্তমানে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2024 সালের ভোক্তা অধিকার আইন অনুযায়ী কোনো সংস্থা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করতে পারবে না, যদি না আপনি তাতে সম্মতি দেন। যদি কোনো সংস্থা এই নিয়ম লঙ্ঘন করে তবে তারা কঠোর শাস্তির সম্মুখীন হবে। বন্ধুরা, এসব জানার পরে আমরা সহজেই বলতে পারি যে ভোক্তা হিসাবে আমাদের অধিকারগুলি রক্ষিত রয়েছে এবং আমরা তা ব্যবহার করতে পারি আমাদের সুরক্ষার জন্য। তবে শুধুমাত্র আইনের উপর নির্ভর করে বসে থাকলেই হবে না, আমাদের সচেতন হতে হবে এবং প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনি ভোক্তা অধিকার সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে মন্তব্য আমাকে জানান। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আর মনে রাখবেন, আপনি শক্তিশালী যখন আপনার অধিকারগুলিকে সম্পর্কে সচেতন থাকবেন। আবারও ধন্যবাদ আপনাদের সবাইকে। নতুন কিছু শেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং জানুন আপনার অধিকার, থাকুন সুরক্ষিত।